আপনি যদি ভালো হন, বাবা যদি ভালো হয়, দেখবেন ঘরের মা যদি নামাজি হয়, সন্তানটা ছোট্ট বাচ্চাটাও মায়ের পাশে গিয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায় যায়। আল্লাহু আকবার জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, ওই ছোট্ট সন্তান তো কিছু পারে না। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আমার ছোট্ট বাচ্চাটা 4 বছর 4.5 বছর বয়স ছেলে উসামা, আমি যখন নামাজ দাঁড়াইয়া যাই, আমার সন্তানটা বাসা আমার পাশে দাঁড়াইয়া যায়, আমি মুখ লড়াই, ও তো বুঝে না আমি কি পড়ি, ও মুখ লড়াই। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এরকম, সন্তান যখন মায়ের সাথে বাবার সাথে দেখে দেখে নামাজ আদায় করে, আর মা বাবা যখন সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা পড়ে, ওই সন্তানটা সিজদায় গিয়া গালটাকে ফ্লোরের সাথে লাগাইয়া বাবা মায়ের চেহারার দিকে তাকায়, বাবাই বলে সুবহান রাব্বিয়াল আলা। সন্তান তো কিছুই বলতে পারে না, বাবার মুখটা লড়ানো দেখা সন্তানটাও বাবার সাথে মিলাইয়া মুখটা লড়ায়। আমার আল্লাহ তাআলার কুদরতি অন্তরে বড় মায়া লেগে যায়, বড় মহব্বত লেগে যায়। আমার আল্লাহ বলে, ও রহমতের ফেরেশতা তাকাইয়া দেখ, তোরাই তো বলছিলি মানুষ বানানোর দরকার নাই। এই ছোট্ট বাচ্চা এখনো ডান বাম চিনে না, দুনিয়া চিনে না। ওই বাচ্চারা দেখছো কেমনে কপালটারে ঠেকাইয়া বাবার মুখের দিকে তাকাইয়া কি জানো ঠোঁটটা নাড়াইয়া নাড়াইয়া বাচ্চা বলতে চায়, ও বান্দা, ও ফেরেশতা লেখ, ওই বাচ্চাও পড়তেছে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, এজন্য নিজেরা যদি ভালো হয়ে যাও, আমি বলে গেলাম অবশ্যই তোমার সন্তান বা ভালো হয়ে যাবে। নিজেরা নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, দেখবা তোমার সন্তানটা অবশ্যই পর্দা করবে, হালাল খাবে, তোমার সন্তান ভালো হবে। আর মা বাবা, তোমার সন্তানের জন্য চোখের পানি ছেড়ে তুমি দোয়া করো। মা বাবার চোখের পানি আমার আল্লাহ তাআলা কোনোদিন ফিরাইয়া দেয় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন শরীফের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারীর লেখক ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল, মুহাম্মদ ইবনে ইসমাঈল দুনিয়ার মধ্যে আগমন করেছেন অন্ধ অবস্থায়। ইমাম বুখারীর আম্মা জান রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া চোখের পানি ছাইরা আল্লাহর দ্বারে কান্না করতেছেন আর বলতেছেন, ও মালিক, আপনি যদি চান আমার সন্তানের চোখ দুইটাকে আপনি ভালো করে দিতে পারেন। ও দয়ার আল্লাহ, আপনি ছাড়া আমার সন্তানের চোখ ভালো করনেওয়ালা কেউ নেই। ও আল্লাহ, আমার সন্তানের চোখ দুইটা আপনি ফিরাইয়া দেন। ও আল্লাহ, আমার মুহাম্মদ ইবনে ইসমাঈলকে আপনি আপনার ইসলামের জন্য কবুল করে নেন। ইমাম মুহাম্মদ ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের মধ্যে পাওয়া যায় তিনি রাতের বেলায় ঘুমায় আছেন, তার মা দোয়া করতেছেন আল্লাহর কাছে। সকাল বেলা যখন ঘুম থেকে জাগলো, তাকাইয়া দেখে, ইমাম বুখারীর মা তাকাইয়া দেখে আল্লাহ তাআলার দোয়া কবুল কইরা ইমাম বুখারীর চোখ আল্লাহ ফিরায় দিছে। এ আল্লাহর বান্দা, বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি কেন এত চমকাইয়া গেল? মা বাবার দোয়া, মা বাবার দোয়া ছাড়া পৃথিবীতে কেউ বড় হতে পারে নাই। ও মা বাবারা, আপনি বলেন কয়দিন আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে সন্তানের জন্য দোয়া করেছেন? একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও,
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এ আল্লাহর বান্দারা, এই যে 2-3টা ঘটনা বললাম, এই ঘটনার উদ্দেশ্য হলো, ও বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, সন্তানের জন্য দোয়া করবেন। এটা নবীদের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমার একটা নেককার সন্তান দিও। আল্লাহ তাআলা কেমন নেককার সন্তান দান করেছেন, ইসমাইলের বংশধর থেকে আমার আল্লাহ তাআলা আখির জামানার পয়গম্বর মুহাম্মদকে পাঠিয়ে দিয়েছে। এ আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও আম্মা জান, এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়াও। মাদ্রাসার পড়াটা, স্কুলের পড়াটা অনেক ব্যবধান। ও আল্লাহর বান্দারা, আজ থেকে 10-15 বছর আগে স্কুলের সিলেবাসের মধ্যে কালিমায়ে তয়্যিবা সহ একটা মুসলমান মুসলিম হইতে হলে মোটামুটি যা দরকার ইসলামী শিক্ষা নামের বইয়ের মধ্যে ওইটা মোটামুটি সাজানো ছিল। এরপরে আপনাদের গোপালগঞ্জের এক স্বৈরাচার ফ্যাসিস্ট একজন মহিলা, ইতিহাস যার যিনি ব্রেক করে ফেলেছেন, এমন একজন স্বৈরাচার মহিলা ইন্ডিয়ার চক্রান্ত বাস্তবায়ন করতে গিয়া হিন্দুয়ানি সংস্কৃতি মুসলমানদের বইয়ের মধ্যে ঢুকাইয়া দিছে। এত আস্তে বলেন কেন? আরো জোরে বলেন। এ আল্লাহর বান্দারা, ওই দীপমণি ঢুকাইয়া দিল। শিক্ষা ব্যবস্থা কেমন ভাবে ধ্বংস করে ফেললো। মানুষ আল্লাহ বানায় নাই, কেমনে সৃষ্টি হইল? বলে মানুষ সৃষ্টি হয়েছে নাউজুবিল্লাহ বানর থেকে। আমি ওই চাঁদপুর এক মাহফিলে, ঢাকায় এক মাহফিলে বলেছিলাম, দীপুমণি আর শেখ হাসিনার 14 গোষ্ঠী বানর হইতে পারে, আলহামদুলিল্লাহ মুসলমানের পূর্বপুরুষ বানর না, মুসলমানের পূর্বপুরুষ পয়গম্বর আদম। তোমার 14 পুরুষ, তোমার পিছনের পুরুষ হিন্দু হইতে পারে, আমগো বাপদাদার 14 গোষ্ঠী হিন্দু না। কথা বলেন না কেন? এই আল্লাহর বান্দারা বুঝো। এরপরে আসলো ইসকনের সদস্য নওফেল, আয়েশা কয়, কেউ যদি মনে করে সে মহিলা তাইলে মহিলা, কোন মহিলা যদি মনে করে আমি পুরুষ তাইলে পুরুষ। এবার গল্প বানাইছে শরীফ থেকে শরীফা, হাবিব থেকে হাবিবা। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এই আল্লাহর বান্দারা, ওই দিন এক মাহফিলে বলেছিলাম, এই স্বৈরাচার শেখ হাসিনা যদি আর 5টা বছর সময় পাইত, এর গোপালগঞ্জের মুসলমানেরা, শুধু গোপালগঞ্জ কেন সারা বাংলাদেশের মুসলমানদেরকে বেঈমান বানাইয়া ছাড়তো। এই আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা এক গণঅভ্যুত্থান দিয়া আল্লাহ তাআলা বইলা যাওয়ার সুযোগ পায় নাই, গাড়ি দিয়ারও যাওয়ার সুযোগ পায় নাই, দিনে দুপুরে পালাইয়া যাইতে বাধ্য হয়েছে। ঠিক নেই? এই আল্লাহর বান্দারা, এই যে দেখো
শিক্ষা সিলেবাসের মধ্যে আমি আগেই বলেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে বলা আমার উদ্দেশ্য নয়। যে কোরআনের বিরুদ্ধে চলবে, যে হাদিসের বিরুদ্ধে চলবে, যে সুন্নাতের বিরুদ্ধে চলবে, যে মুসলমানদের নীতি নৈতিকতা ধ্বংস করে দিবে, তার বিরুদ্ধেই কথা বলা আমাদের নৈতিক দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, এক সময় স্কুলের মধ্যে কবিতা ছিল। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আসিল না? আবার নয়া জমানা কবিতা ছিল, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জমানার, ভাঙা কিল্লায় ওরে নিশান। আসিল নি? এরকম কাজী নজরুল ইসলামের অনেক জিহাদি কবিতা, অনেক কোরআন শরীফের আয়াতের অর্থের কবিতা স্কুলের বইয়ের মধ্যে লেখা ছিল। আবু বকরের জীবনী, ওমরের জীবনী, নবী মুহাম্মদের জীবনী, এরকম করে করে অনেক মনীষীদের জীবনী ঢুকানো ছিল, যেগুলা পড়ে পড়ে স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা নামাজি হইতো, চরিত্রবান হইতো, নীতি শিখতো, নৈতিকতা শিখতো। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার আইসা সিলেবাস পরিবর্তন করে আমার দেশের যুবকদেরকে অটো পাস দেয় নাই। আমি বলি আমার ভাষায়, এদের সবাইকে অটো বাস দিয়ে দিছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুজাহাদার সবক দিয়েছেন যে আল্লাহ পাওয়ার জন্য সাধনা করো, চেষ্টা করো, মুজাহাদা করো। কারণ মুজাহাদা করার কাজ তোমার, আর দরজা খুলে দেওয়ার দায়িত্ব হলো আল্লাহর। এই আল্লাহর বান্দারা, আল্লাহ পাওয়ার জন্য মুজাহাদা করো, ধাক্কা লাগাইতে থাকো। ধাক্কা দিতে 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 দেখবা একদিন আল্লাহ রহমতের দরজা, মারিফাতের দরজা খুলে দিবেন। আরো আস্তে করে বলেন। আয় বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ আজমারে বদ। এই গোপালগঞ্জের মুসলমানেরা, পয়গম্বরে আরবি আল্লাহ পাওয়ার মুরাকাবা করতেছেন। মুরাকাবা করতে 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 জিবরাইল আগমন করলেন, নবীকে বসা থেকে উঠাইলেন, দাঁড় করাইলেন। দাঁড় করাইয়া নবীর সিনাটাকে জিবরাইলের সিনার সাথে লাগাইয়া আলতো ভাবে একটা চাপ দিলেন। এরপরে বললেন, ইকরা, ও নবী পড়ুন। মায়ার নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার একটা চাপ দিলেন, বললেন, ইকরা, ও নবী পড়ুন। নবী আমার বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরপরে তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাম আবার একটা চাপ দিয়া নবীকে বললেন, ইকরা বিসমি রাব্বিক, আপনার রবের নামে পড়েন, রবের নামের পড়াটা পড়েন। মুফাসসিরিনে কেরাম বলেন, হাদিসের মধ্যে পাওয়া যায় মায়ার নবীকে রবের নামের পড়াটা যখন পড়তে বলা হলো, মায়ার নবী একসাথে আল্লাহ তাআলার উপরে ভরসা করে মায়ার নবী 5টি আয়াত তেলাওয়াত করে ফেললেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দুইবার নবী বললেন আমি পড়তে পারি না, তৃতীয়বার পড়লেন কেন? প্রশ্ন বুঝেননি? কথা বলে না। এই আল্লাহর বান্দারা, মুফাসসিরিনে কেরাম বলেন দুইবার নবী পড়ে নাই। কেন পড়ে নাই? কারণ কার নামে পড়া পড়বে ওইখানে জিবরাইলের ওই নামটা বলে নাই যে কার নামে পড়ব। কিন্তু যখনই বলা হলো আল্লাহর নামে পড়েন, আপনার প্রভুর নামে পড়েন, সাথে সাথে প্রভুর নামে 5 আয়াত পড়েছেন।
এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, নবী বুঝাতে চাইলেন দুনিয়ার কোন পড়া পয়রা তুমি আসল মানুষ হইতে পারবা না। আসল মানুষ যদি হইতে হয়, আল্লাহমুখী যদি হইতে হয়, ও আল্লাহর বান্দারা, দুনিয়ায় থেকে যদি জান্নাতের ঘ্রাণ নিতে চাও, নীতি নৈতিকতার চরিত্রের দিক থেকে যদি উন্নত সাধন করতে চাও রে বান্দা, মায়ার নবী বুঝাতে চাইলেন রবের পড়ার বিকল্প কোনো পড়া নাই। নবীর নামের রহমাতুল লিল আলামিন বুঝাতে চাইলেন রবের নামের পড়া পড়ো, বাকি পড়া বাতিল করো, অথবা রবের নামের পড়া পড়ো, বাকি পড়া সাথে রাখো। ও আল্লাহর বান্দারা, সূরাতুল ওয়াকিয়া কোরআন শরীফের মধ্যে আছে। এই সূরা ওয়াকিয়ার পরে আরেকটা সূরা আছে ওয়াকিয়ার আগে, সূরাতুর রহমান। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই চারটা আয়াত, চার আয়াতের অর্থ হলো আমার আল্লাহ তাআলা বলেন আর রহমান, রহমান হলাম আমি আল্লাহ, আল্লামাল কুরআন, কোরআন শিখাইলাম, খালাকাল ইনসান, মানুষ বানাইলাম, বর্ণনা শিক্ষা দিলাম। এই গোপালগঞ্জের মুসলমান বলো, আগে শিক্ষা হয় নাকি আগে জন্ম হয়? জোরে বলেন। আগে জন্ম হয়, পরে বান্দা শিক্ষা হয়। আল্লাহ বলার ভঙ্গিতে বললেন কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। আল্লাহ তাআলা বলেন আল্লাহর আদালতে সব মানুষের দাম নাই। কোন মানুষের দাম? বলে মানুষটাও কয়েক প্রকার, জন্মগত মানুষ, বংশগত মানুষ, ঔরসগত মানুষ। এরে আল্লাহর গোলাম, আরেকটা হলো গুণগত মানুষ। আমার আল্লাহর দরবারে জন্মগত মানুষের কোনো দাম নাই, বংশগত মানুষের কোনো দাম নাই। যদি বংশের মানুষের দাম হইতো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জাহাল একই বংশের লোক। কথা বলেন ঠিক নেই? আবু জাহালার চেহারা নবী মুহাম্মদের চেহারা দেখতে মোটামুটি অনেকটা একরকমই দেখা যায়। এরে আল্লাহর গোলাম, তাকাইয়া দেখো, একজন হলো আখিরি জামানার বাদশাহ, শুধু দুনিয়ার বাদশাহ না, আখিরাতেরও বাদশাহ, কুল কায়নাতের বাদশাহ। সুবহানাল্লাহ। না देखे जा कुरआन में आए मुहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्माम। একজন হলো আখিরাতের বাদশা, দুনিয়ার কুল কায়নাতের বাদশা। এই গোপালগঞ্জের মুসলমান, কেমন নবী পাইছো? যেই নবীর তাকানিতে বরকত, যেই নবীর কাজে বরকত, যেই নবীর কথায় বরকত, যেই নবীর লালায় বরকত, যেই নবী রাস্তা দিয়ে যদি হাইটা যায়, নবী আরবি রাস্তা দিয়ে হাইটা গেলে সাহাবায়ে কেরাম বলেন মায়ার নবীর হেঁটে যাওয়ার 1 মাস সময় পর্যন্ত আল্লাহর পয়গম্বরের শরীর থেকে নবী যেখানে যে হেঁটে যাইতো, এই রাস্তার 1 মাস পর্যন্ত মেশক আম্বরের ঘেরান আসতো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রহমাতাল লিল আলামিন। আল্লাহর বান্দারা, এমন দামি নবী, যেই নবীর লালায় বরকত, তাকানিতে বরকত, দেখায় বরকত, ধরায় বরকত, কথায় বরকত। সুবহানাল্লাহ। না আল্লাহর বান্দারা, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম গিয়েছেন, যুদ্ধ করতেছেন। মায়ার নবীর একজন সাহাবী চোখের ভিতরে তীর ঢুকে গেল। তীর ঢুইকা চোখ উপড়াইয়া গেল, রক্ত পড়তেছে, নঝরে রক্ত পড়তেছেন। যুদ্ধ শেষ হইয়া গেল। নবী আমার
সাহাবীদেরকে নিয়ে দেখতেছেন কোন কোন সাহাবী শাহাদাত বরণ করলো আর কোন কোন সাহাবী আহত হইল। আল্লাহর বান্দা নবী দেখতেছেন দেখতেছেন দেখতেছেন, হঠাৎ করে একজন সাহাবী হাতের ভিতরে চোখ নিয়া নবীর কাছে আগমন করলেন। আয়েশা কয়, নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সময় বেঈমানের তীর পড়ে আমার চোখ উপড়ে গেল, এই যে দেখেন ধুলা মাখা অবস্থায় এই চোখটা আপনার কাছে নিয়ে আসলাম, আমার চোখ থেকে রক্ত বের হয়ে পড়তেছে। নবী আমার সাহাবীকে বললেন, এই সাহাবী দাও দাও তোমার চক্ষুটা আমার হাতে দাও। চোখটা হাতে দিলেন। মায়ার নবী তার হাতটা দিয়া, এত দামি হাত, রাহমাতুল লিল আলামিন বলেন, ও আল্লাহর বান্দারা, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মায়ার নবীর কবরের রওজায় ধারে নবীর শরীরটা যেই মাটির সাথে লেগে আছে, জান্নাত সারা পৃথিবী যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, আর নবীর শরীরের সাথে যেই মাটিটা লেগে আছে ওই মাটিটার দাম জান্নাতের থেকেও বেশি। এই আল্লাহর বান্দারা, এমন দামি নবী বরকতের হাত দিয়া চোখটাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করে মায়ার নবী তার লালা মোবারক চোখের উল্টা পিঠে লাগাইলেন। লাগাইয়া এবার সাহাবীর চোখের ভিতরে বসায় দিলেন। সাহাবী বলেন, কিতাবের মধ্যে ঘটনা আসছে, কিতাবুল মাগাজিতে বুখারী শরীফের মধ্যে। সাহাবী বলেন, নবী যখন চোখটা আমার চোখের ভিতরে তার লালা মোবারক দিয়া বসাইয়া দিল, আমি আল্লাহর কসম করে বলতেছি, বসাইতে দেরি আমার চোখ ভালো হইতে দেরি নাই। আল্লাহর বান্দারা, রাহমাতুল লিল আলামিন এবার সাহাবীকে বলেন, সাহাবী যেই চোখ আমি নবী এইমাত্র অপারেশন করলাম, ওই চোখটাকে চেপে ধরো, চাইপা ধইরা তোমার ভালো চক্ষু দিয়ে আসমানের দিকে তাকাও। সাহাবী ওই চোখটাকে চেপে ধরে ভালো চোখ দিয়ে আসমানে তাকাইলেন। কিছু দেখো? বলে, দেখি। কি দেখো? আসমান দেখি। নবী আমার বলেন, এই সাহাবী এবার যেই চোখটা আমি অপারেশন করলাম, এই যুবক ভালো করে শুনো, ওই দামি নবী, যেই নবীর লালায় কত বরকত, ভালো করে শুনো। কিন্তু যুবক, তোর ভিতরে ওই দামি নবীর সুন্নাতের খবর নাই, আদর্শের খবর নাই। আসেনি? আরো জোরে বলেন। সবাই মুখে মুখে বলে নবীর আদর্শের পাগল, নবীর সুন্নাত মানি, কিন্তু 3.5 হাত বডির ভিতরে তাকাইলে দেখা যায় বেঈমানের অনুসরণ আর অনুকরণে ভরা। কথা বলে না? মাথার চুলগুলা উল্লুক আর ভাল্লুক হয়ে আছে। এরে আল্লাহর গোলাম, নবীর আদর্শ চুলের মধ্যে নাই। আসেনি? একজোড়া কয় নাই। দেখছেন? নবীর আদর্শ চুলের মধ্যে আছে না নাই? আমি তো উল্টাটা বলছি যাতে আপনারা সঠিকটা বলেন। এরে আল্লাহর বান্দা, গালের মধ্যে নবীর আদর্শের ছাপ আছে না নাই? কি আদর্শ? সপ্তাহে সপ্তাহে গিয়ে ফোম শেভ করবেন, ক্লিন শেভ করবেন, এটা আদর্শ। আল্লাহর বান্দারা সব সময় নবীর সুন্নাত মাথায় টুপি রাখা কার আদর্শ? আরো জোরে বলেন। এরকম করে জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে, জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে, প্রত্যেক কদমে কদমে মায়ার নবীর সুন্নাত আছে না নাই? ও আল্লাহর বান্দারা, সুন্নাত মাইনা যারা জীবন যাপন করবা, আমি আল্লাহর উপরে ভরসা করে বলে গেলাম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলে গেলাম, সুন্নাত মাইনা যদি জীবনটাকে বান্দা চালাইয়া অন্ধকার কবরে ঢুকতে পারো, কবরে ঢুকতে দেরি হবে, জান্নাতের ঘেরান পাইতে দেরি হবে না। तुमको जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कैबुअदने से बतोरा कार शैता मीकुनी नामत वली गरवाली लानतास्ताई बरवाली मन अहब्बा सुन्नती
কওলে রসূল মজদায়ে কা নামহি হাম কুন কবুল হাম সুরাত হাম সিরাতে মুস্তফা দর তামামি হালে ইউকুন ইত্তিবা। এ আল্লাহর বান্দারা, খারাপ লাগে আপনাদের? চলবে আর কিছুক্ষণ? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না এবার বলেন, কারা কারা থাকবেন? দুই হাত তুলেন, আরো জোরে তুলেন, একেবারে সোজা করেন, সোজা, আরো সোজা করেন, জোরে জোরে নাড়া দেন, পাশের জনের আবার থাপ্পড় লাগাই দেন। হাত থামান, থামাইতে বলছি, নামাইতে বলিনি। হাত সোজা করেন। মুসাফিরের দোয়া কবুল হয়, ঠিক না? আরো জোরে বলেন, ঠিক নেই? আয় আল্লাহ, আমি দোয়া করতেছি মুসাফির অবস্থায় এলাকার মধ্যে অনেক মানুষ আছে, মাইকের আওয়াজ এখনো এদের কানে যাইতেছে, কিন্তু কোরআন শোনার জন্য আসে নাই। ও আল্লাহ, আপনি কুদরতের ক্যামেরা দিয়া এই হাতগুলোর ক্যামেরা করে রাখেন। ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এদের সবাইকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিয়ে। এবার মুরব্বীরা হাত নামান, আর যুবকেরা হাত তুলে রাখো যারা বিয়ে করে নাই। তোমাদের জন্য একটা দোয়া হবে। অকিয়ারা খালি বিয়ে করে নাই নাকি? এই যারা বিয়ে করে নাই হাত তুলো। এত অধিকাংশই দেখি বিয়েটা আমাদের দল ভারী বেশি না? যুবকদের জন্য দোয়া করি, করব? এ যুবকেরা কথা বলে না। আল্লাহ যুবকদেরকে আবেদা, জাহেদা, শাকেরা, সালেহা, পরদানিশী একটা বউ দিয়েন। আরো আস্তে করে বলেন, হাত নামান। অনেক মুরব্বী বাবারা আছে যুবকেরা বিয়ে দেয় না। ওই দিন এক মাহফিলে গেছি, কয় হুজুর একটু ওয়াজে কইেন, আমি বিয়ে করতে দিয়ে নিয়ে দেন। হ্যাঁ, কয় বিয়ে করলে খাওয়াইবো কি? আমি যখন বিয়ে করছি, আমার বিয়ের ইতিহাস বললে আপনারা অনেকে চিন্তা করবেন, লম্বা ইতিহাস। যখন বিয়ে করছি তখন তো ছাত্র ছিলাম। আমার সুমন্দি বলতো, এরপরে শ্বশুর বাড়ির লোকজন একটু স্ট্যাটাস ওয়ালা, দুনিয়ার লাইনে আর এরা হুজুর কি কয়, আরে কথা কয় না, মানে একটু ব্যাটকাইয়ে কয় আর। কিন্তু এখন এরা আমার দেখলে খালি সেলুট মারে, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? বুঝেন নাই? হেরান হুন্ডা দিয়ে চলে, আর আল্লাহ আমার প্রাইভেট কার দিয়ে ঘুরায়। বুঝেন নাই মনে হয়? কিন্তু এই সময় কি কইছি, হুজুর কি খাওয়াইবো? আমার মেয়ে ছেলে যেগুলো এক একটা এইরকম আলহামদুলিল্লাহ হৃষ্টপুষ্ট, আর অগুলো সব দেয় চেঙ্গিস খান, সানা সুরমার কাবডি। খাওয়ানোর মালিক কে? জোরে বলেন। তা আপনি বলতেছেন কেন যে বিয়ে দিলে খাওয়াইবো কি? খাওয়ান না তো যদি ঘরের মধ্যে আসে, রিজিকে বরকত দিবেন কে? এই আল্লাহর বান্দারা, এজন্য নবীজির সুন্নাত অনুযায়ী জীবন যাপন করো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী যেই চোখ অপারেশন করলাম, ওই চক্ষু দিয়ে আসমানের দিকে তাকাও। সাহাবী ভালো চক্ষুকে চেপে ধরে ওই চোখ দিয়ে আসমানের দিকে তাকাইলেন। ও আল্লাহর বান্দারা, তাকানোর পরে রাসূল বলেন, এই সাহাবী এবার কিছু দেখোনি? সাহাবী বলেন, আল্লাহর কসম ও পয়গম্বর, আমি এই চোখ দিয়া আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে যে ঘর বানায় রাখছেন, এই চোখ দিয়া ওই ঘর পর্যন্ত দেখতেছি। এই আল্লাহর বান্দারা, কেমন নবী পাইছো? রাহমাতুল লিল আলামিনের জন্য সব পাগল, সব পাগল, গাছ পাগল, মাছ পাগল, গর্তের সাপ পর্যন্ত পাগল, ঠিক নি? গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা আসছে, এক পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ একটু মদিনার রওজা মোবারক দেখতে মনে চায়, ও আল্লাহ একটু মদিনার রওজা মোবারক দেখায় দাও। কে দোয়া করতেছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, এরে
মক্কার কবুতর যাও অমুক জায়গায় গর্তের মধ্যে আমার ভিন্ন একটা মাখলুক নবীর রওজায় আতহার রওজা শরীফ দেখতে চেয়েছে, যাও তাড়াতাড়ি গিয়া ওই পিপিলিকাকে পায়ের সাথে বাজাইয়া বাইতুল্লাহ দেখাইয়া নবীর রওজা দেখাইয়া আবার তারে তার গর্তের ভিতরে ফিরাইয়া দাও। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে চাননি? আরো জোরে বলেন। আল্লাহর বান্দারা, মদিনায় যাইতে হলে পিপিলিকা দোয়া কইরা যদি মদিনায় যাইতে পারে, ও আল্লাহর বান্দা তুমি আমিও যাইতে পারবো, তবে তোমার দরকার চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই নিয়ে যাবেন, টাকা লাগবে না। ও আল্লাহর বান্দারা, মায়ার নবী আর আবু জাহাল দেখতে চেহারা একই রকম, কিন্তু নবী আখিরাতের বাদশা, দুনিয়ার কুল কায়নাতের বাদশা, আর আবু জাহাল জাহান্নামের লাকড়ি। ঠিক কিনা জোরে বলেন। গরবা সুরাত আদমি ইনসাবুদে আহমদ বো জাহলো হামে কে সাবুদে, আদমিরা আদমিয়ত লাজমাস উদেরা গর বোনা বাসদহি জামাস। আমার আল্লাহ তাআলার কাছে জন্মগত মানুষের দাম নাই, বংশগত মানুষের দাম নাই, গুণগত মানুষের দাম। গুণগত মানুষ কারা? ইবাদত করবে যারা। আমার আল্লাহ তাআলা ইবাদতের জন্য মানুষ বানিয়েছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বেখাজুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা ইবাদতের জন্য মানুষ বানিয়েছেন। গুণের মানুষ কারা? ইবাদত করবে যারা। এবার ইবাদতটা আল্লাহর কাছে যদি পৌঁছাইতে চাও রে মুমিন, তোমার মন মতো করলে ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। এক নাম্বার শর্ত হলো ইবাদতের মধ্যে যা পড়বা এটা আগে বিশুদ্ধ হওয়া লাগবে রে বান্দা। কারণ নামাজ পড়বা, নামাজটা কবুল হওয়ার এক নাম্বার শর্তই হলো নামাজে শুদ্ধ তেলাওয়াত করো। আর নামাজ ভঙ্গের এক নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। কি করা? জোরে বলেন না, কি করা? এরে যুবক,
ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, যদি বলেন হুজুর আমগো তো বয়স হয়ে গেল, এখন আমরা আল্লাহর কালাম কোরআনুল কারীম কিভাবে বিশুদ্ধ পড়ব? আপনাদের জন্য আমি বিভিন্ন মাহফিলে বলে থাকি, তাবলীগের রাস্তা এখনো খোলা আছে না নাই? আরো জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, এই কথা আল্লাহর কাছে গিয়ে যদি বলো, আমার আল্লাহ শুনবে না, কারণ শিক্ষার কোনো বয়স নাই। আল মাহদি ইলাল্লাহদি, শিক্ষার বয়স হলো দোলনা থেকে মৃত্যু পর্যন্ত। আপনি যদি তাবলীগে যাওয়ার সময় না পান, এই তারতিলুল কোরআন মাদ্রাসায় মুতামিমের সাথে পরামর্শ করে 1 ঘন্টা সময় লাগান। জীবনের 1 ঘন্টা সময় লাগাইয়া ফজরের পরে, জোহরের পরে, মাগরিবের পরে যখন বান্দা সময় পাও, আল্লাহর কালামটাকে বিশুদ্ধ বানায় নাও। ও বান্দা, ও যুবকেরা, কত সময় হায়াতের মোবাইলের পিছনে ব্যয় করলা, বন্ধুদের আড্ডায় ব্যয় করলা। ও যুবক, কত হায়াতের লম্বা সময় বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়া ব্যয় করলা, আল্লাহর কালাম শেখার সময় পাও নাই। আমার আল্লাহ তাআলা যদি আমলনামা সামনে দিয়া বলে, এই আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, তাকাইয়া দেখ, তুই না দুনিয়ার মধ্যে কত জায়গায় ঘোরাফেরা করেছ, কেন আমি আল্লাহর কালাম কোরআন শেখার সময় পাও নাই? জবাব দেওয়ার কোনো ভাষা নাই। ও আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা কেন কোরআন শিখো নাই, এই অপরাধে আমার আল্লাহ জাহান্নামে ফালায় দিবেন। আবার ওই সন্তানেরা যারা মা বাবা যেই সন্তানদেরকে কোরআন শিখায় নাই, আমার আল্লাহ তাআলা যখন এদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবেন, ওই সন্তানেরা বলবে, ও দয়ার মালিক, আমাদেরকে আমার মা বাবা কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই, সুন্নাত শিখায় নাই, নামাজ শিখায় নাই, পর্দা শিখায় নাই, হালাল খানা শিখায় নাই। আমার আল্লাহ তাআলার কাছে ওই সন্তান আপনার নামে মামলা দায়ের করবে রে বাবা। সন্তান বলবে, ও আল্লাহ, যার কারণে আমি আজকে জাহান্নামী হয়ে গেলাম, আমি একা আজকে জাহান্নামে যাব না, আমার মা বাবা সহ আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। এই আল্লাহর বান্দারা, ও গোপালগঞ্জের মুসলমান যুবকেরা, ও অভিভাবক বৃন্দ যারা আছেন, আমি বলি না সব আমার মতো হুজুর বানায় দেন, বক্তা বানায় দেন, আলেম বানায় দেন, হাফেজ বানায় দেন, একবারও বলি নাই, সামনেও বাবা বলবো না। তুমি তোমার সন্তানটাকে আগে নুরানি মাদ্রাসায় পড়াও, তারতিলুল কোরআন এই মাদ্রাসায় পড়াই, আগে কোরআনটাকে বিশুদ্ধ বানাও, নামাজের মাসআলাগুলো জানাও। ও আল্লাহর বান্দা, ওযুর ফরজ শিখাও, গোসলের ফরজ শিখাও, নামাজের বাহিরে কত ফরজ, ভিতরে কত ফরজ, এগুলা শিখাও, দোয়াগুলা শিখাও। আল্লাহ তাআলা এই বাংলাদেশের জন্য নুরানি পদ্ধতি রহমত হয়ে আসছে মুসলমানদের সন্তানদেরকে আদর্শ শিখানোর জন্য, মুসলমানের সন্তানদেরকে খাঁটি মুসলমান করার জন্য। এজন্য সন্তানটাকে আগে নুরানি মাদ্রাসায় 4 বছর পড়াও, পড়াইয়া স্কুলে পড়াইয়া ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কলামিস্ট বানাও, আমার কোনো আপত্তি নাই। ও আল্লাহর বান্দারা, তবে শর্ত হলো আগে কালিমা শিখাও, আগে নামাজ শিখাও, আগে পর্দা শিখাও। আর আলহামদুলিল্লাহ, যদি তোমার কপাল ভালো হয়, সন্তানকে যদি হাফেজ বানাইতে পারো, আলেম বানাইতে পারো, তাহলে বান্দা তোমার কপাল দুনিয়াতেও ভালো, আখিরাতেও ভালো। এরে আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, আপনার সন্তান যদি হাফেজ বানাইতে হয়, আলেম বানাইতে হয়, আম্মা জান, ও আব্বা জানেরা, ও অভিভাবক বৃন্দ যারা আছেন, গাছ ভালো তো ফল ভালো। মা বাবা যদি ভালো হয়, সন্তান অটোমেটিক ভালো হয়ে যাবে। ঠিক নি? এখন বাবাই বিড়ি টানে 6 বেলা, আউযুবিল্লাহ সারা, কি ঠিক নেই? বউ কপাল পরা আছে, পায়খানায় গিয়ে বিড়ি খায়, পায়খানার মধ্যে বিড়ি না খাইলে পায়খানায় নাকি ক্লিয়ার হয় না, আছে না নাই? আবার সন্তানের বিড়ি দেখা যা বাবার লেগে ধরাই লইয়া, এরকম কপাল পরা বাপ আছে না নাই? আরো জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের আম্মা জান, আপনি যদি ভালো হন, বাবা যদি ভালো হয়, দেখবেন ঘরের মা যদি নামাজি হয়,
সন্তানটা ছোট্ট বাচ্চাটাও মায়ের পাশে গিয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায় যায়। আল্লাহু আকবার জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, ওই ছোট্ট সন্তান তো কিছু পারে না। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আমার ছোট্ট বাচ্চাটা 4 বছর 4.5 বছর বয়স ছেলে উসামা, আমি যখন নামাজ দাঁড়াইয়া যাই, আমার সন্তানটা বাসা আমার পাশে দাঁড়াইয়া যায়, আমি মুখ লড়াই, ও তো বুঝে না আমি কি পড়ি, ও মুখ লড়াই। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এরকম, সন্তান যখন মায়ের সাথে বাবার সাথে দেখে দেখে নামাজ আদায় করে, আর মা বাবা যখন সিজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, ওই সন্তানটা সিজদায় গিয়া গালটাকে ফ্লোরের সাথে লাগাইয়া বাবা মায়ের চেহারার দিকে তাকায়, বাবাই বলে সুবহানা রাব্বিয়াল আলা। সন্তান তো কিছুই বলতে পারে না, বাবার মুখটা লড়ানো দেখা সন্তানটাও বাবার সাথে মিলাইয়া মুখটা লড়ায়। আমার আল্লাহ তাআলার কুদরতি অন্তরে বড় মায়া লেগে যায়, বড় মহব্বত লেগে যায়। আমার আল্লাহ বলে, ও রহমতের ফেরেশতা তাকাইয়া দেখ, তোরাই তো বলছিলি মানুষ বানানোর দরকার নাই। এই ছোট্ট বাচ্চা এখনো ডান বাম চিনে না, দুনিয়া চিনে না। ওই বাচ্চারা দেখছো কেমনে কপালটারে ঠেকাইয়া বাবার মুখের দিকে তাকাইয়া কি জানো ঠোঁটটা নাড়াইয়া নাড়াইয়া বাচ্চা বলতে চায়, ও বান্দা, ও ফেরেশতা লেখ, ওই বাচ্চাও পড়তেছে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, এজন্য নিজেরা যদি ভালো হয়ে যাও, আমি বলে গেলাম অবশ্যই তোমার সন্তান বা ভালো হয়ে যাবে। নিজেরা নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, দেখবা তোমার সন্তানটা অবশ্যই পর্দা করবে, হালাল খাবে, তোমার সন্তান ভালো হবে। আর মা বাবা, তোমার সন্তানের জন্য চোখের পানি ছেড়ে তুমি দোয়া করো। মা বাবার চোখের পানি আমার আল্লাহ তাআলা কোনোদিন ফিরাইয়া দেয় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন শরীফের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারীর লেখক ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল, মুহাম্মদ ইবনে ইসমাঈল দুনিয়ার মধ্যে আগমন করেছেন অন্ধ অবস্থায়। ইমাম বুখারীর আম্মা জান রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া চোখের পানি ছাইরা আল্লাহর দ্বারে কান্না করতেছেন আর বলতেছেন, ও মালিক, আপনি যদি চান আমার সন্তানের চোখ দুইটাকে আপনি ভালো করে দিতে পারেন। ও দয়ার আল্লাহ, আপনি ছাড়া আমার সন্তানের চোখ ভালো করনেওয়ালা কেউ নেই। ও আল্লাহ, আমার সন্তানের চোখ দুইটা আপনি ফিরাইয়া দেন। ও আল্লাহ, আমার মুহাম্মদ ইবনে ইসমাঈলকে আপনি আপনার ইসলামের জন্য কবুল করে নেন। ইমাম মুহাম্মদ ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের মধ্যে পাওয়া যায় তিনি রাতের বেলায় ঘুমায় আছেন, তার মা দোয়া করতেছেন আল্লাহর কাছে। সকাল বেলা যখন ঘুম থেকে জাগলো, তাকাইয়া দেখে, ইমাম বুখারীর মা তাকাইয়া দেখে আল্লাহ তাআলার দোয়া কবুল কইরা ইমাম বুখারীর চোখ আল্লাহ ফিরায় দিছে। এ আল্লাহর বান্দা, বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি কেন এত চমকাইয়া গেল? মা বাবার দোয়া, মা বাবার দোয়া ছাড়া পৃথিবীতে কেউ বড় হতে পারে নাই। ও মা বাবারা, আপনি বলেন কয়দিন আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে সন্তানের জন্য দোয়া করেছেন? একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও,
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এ আল্লাহর বান্দারা, এই যে 2-3টা ঘটনা বললাম, এই ঘটনার উদ্দেশ্য হলো, ও বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, সন্তানের জন্য দোয়া করবেন। এটা নবীদের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমার একটা নেককার সন্তান দিও। আল্লাহ তাআলা কেমন নেককার সন্তান দান করেছেন, ইসমাইলের বংশধর থেকে আমার আল্লাহ তাআলা আখির জামানার পয়গম্বর মুহাম্মদকে পাঠিয়ে দিয়েছে। এই আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও আম্মা জান, এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়াও। মাদ্রাসার পড়াটা, স্কুলের পড়াটা অনেক ব্যবধান। ও আল্লাহর বান্দারা, আজ থেকে 10-15 বছর আগে স্কুলের সিলেবাসের মধ্যে কালিমায়ে তয়্যিবা সহ একটা মুসলমান মুসলিম হইতে হলে মোটামুটি যা দরকার ইসলামী শিক্ষা নামের বইয়ের মধ্যে ওইটা মোটামুটি সাজানো ছিল। এরপরে আপনাদের গোপালগঞ্জের এক স্বৈরাচার ফ্যাসিস্ট একজন মহিলা, ইতিহাস যার যিনি ব্রেক করে ফেলেছেন, এমন একজন স্বৈরাচার মহিলা ইন্ডিয়ার চক্রান্ত বাস্তবায়ন করতে গিয়া হিন্দুয়ানি সংস্কৃতি মুসলমানদের বইয়ের মধ্যে ঢুকাইয়া দিছে। এত আস্তে বলেন কেন? আরো জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, ওই দীপমণি ঢুকাইয়া দিল। শিক্ষা ব্যবস্থা কেমন ভাবে ধ্বংস করে ফেললো। মানুষ আল্লাহ বানায় নাই, কেমনে সৃষ্টি হইল? বলে মানুষ সৃষ্টি হয়েছে নাউজুবিল্লাহ বানর থেকে। আমি ওই চাঁদপুর এক মাহফিলে, ঢাকায় এক মাহফিলে বলেছিলাম, দীপুমণি আর শেখ হাসিনার 14 গোষ্ঠী বানর হইতে পারে, আলহামদুলিল্লাহ মুসলমানের পূর্বপুরুষ বানর না, মুসলমানের পূর্বপুরুষ পয়গম্বর আদম। তোমার 14 পুরুষ, তোমার পিছনের পুরুষ হিন্দু হইতে পারে, আমগো বাপদাদার 14 গোষ্ঠী হিন্দু না। কথা বলেন না কেন? এই আল্লাহর বান্দারা বুঝো। এরপরে আসলো ইসকনের সদস্য নওফেল, আয়েশা কয়, কেউ যদি মনে করে সে মহিলা তাইলে মহিলা, কোন মহিলা যদি মনে করে আমি পুরুষ তাইলে পুরুষ। এবার গল্প বানাইছে শরীফ থেকে শরীফা, হাবিব থেকে হাবিবা। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এই আল্লাহর বান্দারা, ওই দিন এক মাহফিলে বলেছিলাম, এই স্বৈরাচার শেখ হাসিনা যদি আর 5টা বছর সময় পাইত, এর গোপালগঞ্জের মুসলমানেরা, শুধু গোপালগঞ্জ কেন সারা বাংলাদেশের মুসলমানদেরকে বেঈমান বানাইয়া ছাড়তো। এই আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা এক গণঅভ্যুত্থান দিয়া আল্লাহ তাআলা বইলা যাওয়ার সুযোগ পায় নাই, গাড়ি দিয়ারও যাওয়ার সুযোগ পায় নাই, দিনে দুপুরে পালাইয়া যাইতে বাধ্য হয়েছে। ঠিক নেই? এই আল্লাহর বান্দারা, এই যে দেখো
শিক্ষা সিলেবাসের মধ্যে আমি আগেই বলেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে বলা আমার উদ্দেশ্য নয়। যে কোরআনের বিরুদ্ধে চলবে, যে হাদিসের বিরুদ্ধে চলবে, যে সুন্নাতের বিরুদ্ধে চলবে, যে মুসলমানদের নীতি নৈতিকতা ধ্বংস করে দিবে, তার বিরুদ্ধেই কথা বলা আমাদের নৈতিক দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, এক সময় স্কুলের মধ্যে কবিতা ছিল। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আসিল না? আবার নয়া জমানা কবিতা ছিল, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জমানার, ভাঙা কিল্লায় ওরে নিশান। আসিল নি? এরকম কাজী নজরুল ইসলামের অনেক জিহাদি কবিতা, অনেক কোরআন শরীফের আয়াতের অর্থের কবিতা স্কুলের বইয়ের মধ্যে লেখা ছিল। আবু বকরের জীবনী, ওমরের জীবনী, নবী মুহাম্মাদের জীবনী, এরকম করে করে অনেক মনীষীদের জীবনী ঢুকানো ছিল, যেগুলা পড়ে পড়ে স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা নামাজি হইতো, চরিত্রবান হইতো, নীতি শিখতো, নৈতিকতা শিখতো। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার আইসা সিলেবাস পরিবর্তন করে আমার দেশের যুবকদেরকে অটো পাস দেয় নাই। আমি বলি আমার ভাষায়, এদের সবাইকে অটো বাস দিয়ে দিছে। আল্লাহর বান্দা, এই দেখো একটা ছোট্ট সন্তান মাদ্রাসায় আসলো, আইসা পরে সরোয়া, সরোয়াতে ওযু করো, নামাজ পড়ো। 2 নাম্বার সরায়াতে আল্লাহ। আর একটা সন্তান কেজিতে যায়, প্রাইমারি স্কুলে যায়, ওখানে গিয়া পরে সরোয়াতে ওয়াজাগর। এবার পরে সরায়াতে আপা। দোনোটা সন্তান বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়া এবার সন্ধ্যাবেলা মা সন্তানকে পড়াইতে বসে। স্কুলের সন্তানটাকে আম্মা জান, আমার শিক্ষক আমারে পড়াইছেন সরোয়াতে অজাগর। অজাগরটা কেমন? মা কয় এমন। বলে এটা যারে পায় তারই খায়, মেজাজটা বড় গরম। এবার 2 নাম্বার সরায়াতে আপা। আপা কেমন? আপা কেমন? মা বলে সন্তান, এখন তুই ছোট্ট, যেই দিন বড় হবি আল্লাহ তোরে আস্তে আস্তে বড় করবেন। বড় করার পরে সুন্দর একটা ম্যাডাম আইনে দুমা, আপা আইনে দুমু, জীবন ঠান্ডা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই সন্তান অজাগরের শিক্ষা পাইয়া বয়স এখনো 10 বছর 12 বছর হয় নাই, এর আগেই সুন্দর আপার পিছনে মেজাজ গরম করে দৌড়ায়। আর পক্ষান্তরে মাদ্রাসার সন্তান আসলো, শিখলো সরোয়াতে ওযু করো, নামাজ পড়ো। বাড়িতে গিয়া কয় মা, আমার ওস্তাদ আমারে পড়াইছেন সরোয়াতে ওযু করো, নামাজ পড়ো। ওযু কি জিনিস? ওযু কারে কয়? মা বলে সন্তান আজান হোক, আজান হইলে দেখাইয়া দিব ওযু কেমনে করতে হয়। আজান হয়ে গেল, মা পাত্রের মধ্যে পানি নিলেন, নিয়ে হাত ধৌত করলেন, কুলি করলেন, নাকে পানি দিলেন, চেহারা ধৌত করলেন, এরকম হাত ধৌত করলেন, মাথা মাসে করলেন, পা ধৌত করলেন। কইরা কয় সন্তান, এইটার নাম ওযু, এইটা ছাড়া নামাজ হবে না, এইটা ছাড়া কোরআন পড়া যায় না। মা ওযুর ফজিলত বর্ণনা করতেছেন। এবার 2 নাম্বার সন্তানের প্রশ্ন হলো, ও আম্মা জান, আমার উস্তাদ আমারে পড়াইছেন সরায়াতে আল্লাহ, কে আল্লাহ চিনাইয়া দাও। মা বাহিরে নাই, মা আসমানের দিকে তাকাইয়া বলে, ও সন্তান, ওই যে সুন্দর একটা চাঁদ দেখতেছো, ওই চাঁদটা দিনের বেলায় থাকে না, রাতের বেলায় উঠে। তাও আবার 30 দিন উঠে না, 15 দিন উঠে। এই চাঁদটাকে যিনি নিয়ন্ত্রণ করেন, তোমারে আমারে যিনি বানাইছেন, ইনি হলো তোমার আমার আল্লাহ। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। এই গোপালগঞ্জের মুসলমান যুবক, এর পর্দার অন্তরালের মা,
ও বৃদ্ধ বাবাজি, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া অন্ধকার কবরে যাইবা? ও যুবকেরা, মনটা কি চায় না একটা আলেমের বাবা হইয়া অন্ধকার কবরে যাইবা? ও আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব দুনিয়াতে পড়ে থাকবে, কোনো কিছুই সাথে যাবে না। আজকে রাত্রে যদি বান্দা মরিয়া যাও, তোমার বিবি যার সাথে বান্দা তুমি 30 বছর 40 বছর একই খাটে ঘুমাইলা, একই মশারির নিচে ঘুমাইলা, ওই বিবিও তোমার সাথে আর 1 মিনিট থাকতে চাইবে না রে বাবা। ওই বিবি সন্তানদেরকে বলবে, তোর বাবার লাশটাকে বাহিরে নামাইয়া দাও। তোমার পিঠের নিচে আর একটা কাপড়ও বান্দা দিবে না, খালি ফলরে শোয়া রাখবে, মাথার নিচে বালিশও নাই। ও আল্লাহর বান্দা, যেই সন্তানদের জন্য মাথার ঘাম পায়ে ফালাইয়া রুজি করছো রে বাবা, ওই সন্তানেরা দৌড় দিয়া কেউ চলে যাবে ইমাম সাহেব হুজুরের কাছে। ও ইমাম সাহেব হুজুর, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, আমার বাবার জানাজার নামাজ না পড়াইয়া আপনি কোথাও যাবেন না রে ইমাম সাহেব। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও আম্মা জানেরা, একটু চক্ষু দুইটা বন্ধ করে দাও, একটু কবরের মোরাকাবা করো, মৃত্যুর মোরাকাবা করো, কান্না না আসলে কান্নার বাহানা করো। এরে আল্লাহর গোলাম, কেউ দৌড়াবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াবে কলা বাগানে কলা পাতা কাটার জন্য, কেউ দৌড়াবে কাফনের কাফন কেনার জন্য, কেউ দৌড়াবে গরম পাতা বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য। সবাই তোমার শেষ বিদায় দেওয়ার জন্য বড় পাগল। ও আল্লাহর বান্দারা, তোমাকে সবাই অন্ধকার কবরের দিকে জানাজা পড়ায় নিয়ে যাবে। তোমার ছেলে তোমার আত্মীয়রা অন্ধকার কবরে নাইমা, তোমার লাশটাকে কিবলামুখী কইরা মাথার বানটা ছেড়ে দিয়া বাঁশের চালিগুলা দিয়া মাটিগুলা দিয়া পাড়াইয়া রেখে আসবেন। কেউ তোমার সাথে অন্ধকার কবরে থাকবে না রে বাবা। মায়ার নবী বলেন, উম্মত, দুনিয়ার মধ্যে যদি মাদ্রাসার সাথে তোমার সম্পর্ক থাকে, দুনিয়ার মধ্যে যদি কোরআনের সাথে তোমার সম্পর্ক থাকে, আরে আল্লাহর গোলাম কোরআন পড়তে পারো না, কোরআনটাকে দৈনিক ধরো আর বুকের ভিতরে লাগাও, মুখের ভিতরে নিয়ে চুমা দাও, আর চোখের পানি ছাইরা বলো, দয়ার মালিক, হাজা কালামু রাব্বি, এটাই তো আপনার কালাম, আমি পড়তে জানি না রে আল্লাহ। ও আল্লাহ, তবে তুমি আমার সিনার মধ্যে কালামের মহব্বত বেশি করে দিয়া দাও। এরে আল্লাহর গোলাম, যদি এইভাবে মহব্বত করতে পারো, নবী আমার বলেন, ওই কবরের কিনারায় মাথার কিনারায় কোরআন তোমার মাথার কিনারায় দাঁড়ায় যাবে আর বলবে, রে ফেরেশতা আসবি না, এই বান্দার একটা সন্তান কোরআনের আলেম, কোরআনের হাফেজ, এই বান্দা মাদ্রাসারে ভুলে নাই, এই বান্দা সকাল বিকাল আমি কোরআনকে বুকে নিয়ে চুমা খাইল, আজ এই অন্ধকার কবরে এই বান্দারে আমি ভুলবো না। এরে ফেরেশতা যাও, এই বান্দারে প্রশ্ন করতে পারবা না। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশের বরকতে ওই বান্দাকে, ওই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। এই গোপালগঞ্জের মুসলমানেরা, পক্ষান্তরে যারা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, যারা হালাল খাও নাই, যারা নবীর সুন্নাতকে জবাই করে চলেছ, ও আম্মা জানেরা, যারা বেপরদায় চলছো, স্বামীর খেদমত করো নাই, আল্লাহর কালাম সকাল বিকাল তেলাওয়াত করো নাই, এরে আল্লাহর গোলাম,
মায়ার নবী বলেন ওই অন্ধকার কবরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, এরে বান্দা রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই বান্দা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই চিনি না। আমার আল্লাহ বলবেন এর ফেরেশতা, এই বান্দারে আমি কত মহব্বত করে বানাইলাম, এই নাফরমান আমার চিনে নাই, এই নাফরমানারে আমি কতবার মাহফিল দিয়া ডাকলাম, নাফরমান আসে নাই, কতবার দৈনিক 5 বার মুয়াজ্জিন দিয়া ডাকলাম, নাফরমান আমি আল্লাহরে সেজদা দেয় নাই, আমার নবীর সুন্নতকে জবাই করে চলেছে। আজকে ওর কোনো ক্ষমা নাই। ও কবরের মাটি আরে জোরে জোরে চাপ দাও। নবী বলেন এক বজরের হার বান্দা অপর বজরে ঢুকে যাবে। মালিক নামক ফেরেশতা কবরের মধ্যে আইসা পিটাইতে থাকবেন, চোখে দেখে না, কানে শোনে না, এক এক পিটানে 70 হাত বান্দা নিচে চলে যাবা, আবার টাইনা বান্দা উঠানো হবে। আল্লাহ তাআলা বলবেন এই বান্দা তো নামাজ পড়ে নাই, 99টা সাপ ঢুকায় দাও, এই সাপগুলা তোমারে জড়াইয়া এরপরে বান্দা কামড়াইতে থাকবে। এরে আল্লাহর গোলাম, কোরআন হাদিসের বয়ান বান্দা মিথ্যা মনে করিও না। গুনাহের কারণে দিল শক্ত, চোখে পানি আসে না, একটু আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করো। আল্লাহর কাছে বলো হে মালিক, গুনাহের কারণে আমার দিলটা বড় শক্ত, চোখে পানি নাই, ও আল্লাহ তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। এরে আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক, এই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর কালাম কোরআনুল কারীম শিখবা, দাড়ি কামাইয়া মায়ার নবীরে কষ্ট দিবা না। এ যুবকেরা যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা। এরে যুবক, চোখের খেয়ানত করবা না, হাতের খেয়ানত করবা না। আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা, এদেরকে বন্ধু বানাইয়া চলবা। সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না। এরে আম্মা জান, বেপরদায় চলবা না, স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা। ও আম্মা জানেরা, সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীম পড়বা, তাহাজ্জুদে সন্তানদের জন্য দোয়া করবা, তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে 2টা হাত আল্লাহর দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানায়া দেন। আয় আল্লাহ সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ যেই কথাগুলা বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। बता हमको तेरे राह किस तरफ है, गुलाम अपना बना दे हम खुदाया। इलाही गर के दरियाए गुनाह তুমি দানি ও খুদ হস্তি গওয়াহ। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখেন, এই গভীর রাত পর্যন্ত আপনার বান্দারা পেটে ক্ষুধা নিয়ে বসে আছে কোরআন শোনার জন্য। আয় আল্লাহ, গুনাহের কারণে আমাদের হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক, জিহ্বা না পাক রে আল্লাহ। আয় আল্লাহ, আমল নামার দিকে তাকাইলে দেখি জাহান্নামের চূড়ান্ত একজন আসামি রে আল্লাহ।
আয় আল্লাহ তুমি আমাদের গুনাহের কারণে খানা বন্ধ করো নাই, ঘুম বন্ধ করো নাই, টাকা পয়সা বন্ধ করো নাই। ও আল্লাহ চাঁদের আলো বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই রে আল্লাহ। ও দয়ার মালিক, মেহেরবানি করে তোমার রহমতের সাগরে আমাদের গুনাহগুলোরে ভাসাইয়া দাও। আয় আল্লাহ তাআলা গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ এই ময়দানে আমরা যারা হাত তুলেছি আমি জানি না কার মা নাই, আয় আল্লাহ কার বাবা দুনিয়াতে বেঁচে নাই রে আল্লাহ। আয় আল্লাহ ওই যে জানাজা দিয়ে অন্ধকার কবরে রেখে আসলাম, দ্বিতীয়বার আর খোঁজ খবর নেওয়ার কোনো সুযোগ হয় নাই রে আল্লাহ। আয় আল্লাহ ওই মা বাবার কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।